ফাইনালি চাকরিটাও পেয়েই গেল। আর আমি এটা শুনে ভীষণ খুশি, কারণ প্রথম কলটা তো আমার কাছেই এসছিল। তাই সোজা মিষ্টি নিয়ে চলে গেলাম। কিন্তু কিসের খুশির খবর আর চাকরিটা কে পেলো সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। শুভ দুপুর সবাইকে। একটু রেডি হয়ে গেছি, কারণ বেরোবো। আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, ডবল এক্সেলই নিয়েছিলাম, আমার ডবল এক্সেল লাগে, তো ডবল এক্সেল নিয়েছিলাম। কিন্তু নিয়েছিলাম ঠিকই, কিন্তু একটু টাইট টাইট লাগছিল। আর যেহেতু আমার এই কালারটা খুব ফেভারিট কালার, ওই জন্য আমি আর এটা পাল্টাইনি। কিন্তু এখন দেখো একদম পুরো ফিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কারণ আমি তো ওয়েট লস করেছি অনেকটাই, ওই জন্য দেখো ওয়েট লুজ করার ফায়দা। আজকে এই কুর্তিটা আমার হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি, এখন যাব কোথায়? একটা দারুণ জায়গায় যাব, একজনকে সারপ্রাইজ করতে যাব, মিষ্টি খাওয়াতে যাব, কারণ একটা দারুণ খুশির খবর আছে। তো সেই জন্য যাব। কোথায় যাব অবশ্য ভিডিওতে পুরো ভিডিও দেখতে হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে, তবেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এত সেজে গুজে, আর কাকেই বা মিষ্টি মুখ করাতে যাচ্ছি। পুরোটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো যাওয়া যাক। এই দেখো, এই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো যখন নিয়েছিলাম আমি এত সুন্দর পছন্দ হয়েছে দেখে আমি নিয়েছিলাম। কিন্তু এটা আমার টাইট টাইট হচ্ছিল, আমি পরিনি কোনোদিন। আজ নতুন, আজকে যেহেতু একটা আমি দারুণ খুশির খবর আছে সেই জন্য যাচ্ছি। তো আজকে এই কুর্তিটা পরলাম। আর আমি আমার এতটা ফ্যাট মানে বার্ন করেছি, তো সেই জন্য দেখো আমার কুর্তিটা একদম ফিটিংস এসছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে যে দিদি তোমাকে কেমন লাগছে, আর আমি সত্যি কি রোগা হয়েছে কিনা জানাবে। তো চলো যাওয়া যাক, মনা আর আমি বেরোবো এখন। তো সেইখানে যাবো সোজা, যার জন্য এখন আমরা রওনা দিই। বেরোবো রেডি রেডি হয়ে, সেই সময় পার্সেল এসছে, মানে গ্রসারি, যেটা আমি সবসময় অনলাইন থেকে কিনি। তো সব গ্রসারিগুলো চলে এলো, ভালোই হলো, রিসিভ করে গেলাম। খোল, গুগলের উপরে এত চাপ পড়ে যাবে না হলে। বেরিয়ে পড়েছি আমরা তেল ভরতে, এখন মনা দাঁড়িয়েছে। আর এই যে হাতে আছে আমার একটা ব্যাগ, তার ভেতরে আছে কাপড়। তো কার জন্য কাপড়টা নিয়ে যাচ্ছি আর কি কাপড় আছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখার জন্য অধীর আগ্রহে আছো যে ভেতরে কি কাপড় আছে। তো সেটা একেবারে যাকে দেব তার হাত থেকেই যদি পসিবল হয় তাহলে দেখাবো, আলাদা করে আর দেখাবো না। চলো যাই ডেস্টিনেশনে আমাদের। এখন এসছি ভিরিঙ্গি মোড়ে সাহা সুইটসে, খুব নামকরা মিষ্টির দোকান। ওখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ যেই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য যাচ্ছি সেটা উইদাউট মিষ্টিতে পসিবল না। আর মনা ওদিকে একটা মিষ্টি খাচ্ছে কিনে, তো মিষ্টি প্যাক করাচ্ছি, প্যাক করিয়ে নিয়ে যাবো মিষ্টি। আমরা যতবারই মিষ্টি নিই ভিরিঙ্গি মোড়ের এই দোকানটা থেকেই নিই, সাহা সুইটস। এই দোকানে বেশ ভালো ভালো সুন্দর মিষ্টি পাওয়া যায়। আর আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে এখানকার টক দই। এখানকার টক দইটা এত সুন্দর, না না খাট্টা বেশি না, মানে এটা মুখে দিলেই তোমার একদম মিলিয়ে যাবে মাখনের মতো। আমার ভীষণ ভালো লাগে। তো মনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু একটা মিষ্টি খেলো, আর আমরা প্যাক করিয়ে নিয়েছি চমচম আর রসমালাই। আর আমি একটা ঝাল টাইপের একটা ইডলি খেয়েছি, যেটা হলুদ হলুদ ছিল ইডলিটা। তো ওইটা আমি একটা নিয়ে খেয়েছি, খুব সুন্দর লাগলো। মনা আমাকে বলছিল যে তুমি কিছু খাও। বিশ্বাস করো আমি ইচ্ছা তো করছিল অনেক কিছুই খাই, বাট আমি খাইনি। তবে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে এখনও দিদি কেন বলছে না যে কোথায় এসছে। হ্যাঁ, আমি এসছি আমার ছোটো মাসির কোয়ার্টারে, রানা প্রতাপে। আর এসে দেখছি ওরা সবাই ঘুমাচ্ছে। এমনিতেই দেখবে কোয়ার্টারের দিকে মানুষরা দরজা জানালা সবসময় বন্ধই থাকে, আর বন্ধ করে রাখাই ভালো। তো আমি বলছি মাসিকে, মাসি দরজা খোল দরজা খোল। তো ক্যামেরাটা অন করে দেখলো যে হ্যাঁ আমি এসছি, তখন গেটটা খুললো। আর ভালো, এটা সেফটিটা সবারই বজায় রাখা দরকার। সবারই আজকাল ঘরে একটা না একটা ক্যামেরা রাখা ভীষণ দরকার, যা দিনকাল পড়েছে। তো চলে এসেছি মাসির কোয়ার্টারে। তোমরা ভাবছো দিদি এখনও কেন বলছে না ব্যাপারটা। তো আমার ভাই মানে মাসির ছেলে, তোমরা আমার ব্লগে ওকে অনেকবার দেখেছো। তো ও চাকরি পেয়েছে। অ্যাকচুয়ালি ও আগেও চাকরি করতো, তো করোনাকালের সময় ওকে চলে আসতে হয়েছিল। নিজেই চাকরিটা কুইট করে চলে এসেছিলো এখানে, কারণ ওর বাড়ির তখন কেউ ছিল না। সেই সময় কীরকম একটা সিচুয়েশান গেছে জানোই তো। পুনেতে ছিল, তো ওখান থেকে সোজা চলে এসেছিলো। তো এখন আবার ও ইন্টারভিউ দিয়েছে, দিয়ে পরে একটা ভালো কোম্পানিতে ভালো সুন্দর অপরচুনিটি একটা চাকরি পেয়েছে, সেটা বিধাননগরে। তো ভীষণ খুশি আমরা যে বাড়ির কাছেই পেয়েছে, একটা ভালো স্যালারি শুদ্ধ পাবে, ভালো অনেক কিছু তার সঙ্গে ইনক্লুড আছে, অনেক কিছু সেই সব আছেই। তো ভাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম, দেখাতে পারলাম না। ও যদি কমফোর্টেবল থাকতো অবশ্যই ওকে দেখাতাম। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমি কিনেছিলাম মাসিকে গৃহপ্রবেশে দেবো বলে, কারণ মাসির গৃহপ্রবেশের ভিডিও আমি পোস্ট করেছিলাম, দেখেছিলে। তখন আমি তারাপীঠে গিয়েছিলাম, তো তারাপীঠ থেকে সোজা ডাইরেক্ট ওখানে এসেছিলাম বলে শাড়িটা দেওয়া হয়নি, কেনাই ছিল। তো শাড়িটা
তোমরাও দেখে বলো কেমন হয়েছে। মাসির তো ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটার দাম তোমরা কমেন্ট করবে দিদি কত, তাই আগেই বলে দিলাম শাড়িটার দাম ছিল 970 টাকা। আর মাসির সব থেকে বেশি বারবার বলছে যে এই কালারের আমার শাড়ি ছিল না, খুব পছন্দ হয়েছে। তো আমি তো ইচ্ছা ছিল যে মাসি শাড়িটা একটু গায়ে ঠেকাবে, মাসিকে তুলবো, তো ও আসতে চাইলো না বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম গোটা শাড়িটা অল ওভার কাজ করা, ভীষণ সুন্দর একটা কালার, মাসি পরলে দারুণ মিষ্টি লাগবে। বললাম মাসি তুই অষ্টমী পুজো দিতে যাবি তখন পরবি শাড়িটা। তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে চাটা মিষ্টি টিষ্টি খেয়ে সোজা চলে এলাম, বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো এখন একটু যাব গোপাল মাঠে, কারণ রাখি গেল। তো মনাকে তো ঐশী রাখি পরাতে পারেনি, তো মনা ওই জন্য ওর জন্য একটা সেলিব্রেশন কিনে নিল, ওখানে সেলিব্রেশনটা ওকে দিয়ে দিল। দিয়ে বেশিক্ষণ আমরা ওখানে আর ওয়েট করিনি, কারণ বোন ডিউটিতে ছিল, ওর আসতে তখনও 1 ঘন্টা বাকি ছিল। আর ঐশীরও স্যার চলে এসেছিলো টিউশনে পড়বে, তো ওই জন্য আর ওখানে ওয়েট করিনি, সোজা চলে এলাম আমরা রানীগঞ্জে। আর গুগল মা আমার সোনা অপেক্ষা করে থাকে, জানেই মা আর দাদা গেছে মানে আমার জন্য খাবার আনবে। আর সত্যি মেয়েটা তো আসলে একা থাকে বাড়িতে, আমি যখন যাই না বাইরে কোথাও, আমি এখন খাই না ঠিকই, কিন্তু আমি নিয়ে আসি ওর জন্য, কারণ মেয়েটা অপেক্ষায় থাকে। তো আসলে ও কি খাবে, একা একা করে খেতে পারে না, ওই আমি সামনে থাকলে একটুখানি গ্যাসে হাত দেয়, তাছাড়া একা একা তো আর ঘরে বসে বসে কিছু বানিয়ে খায় না, অত সাহসটা ওর নেই। তো গুগলের জন্য দেখো নিয়ে নিলাম চাউমিন, চিকেন চাউ। ও একদিন বলছিল যে মা চিকেন চাউ নিয়ে আসবে, তো একদিন সেটা আমার মাথায় ছিল। তো চিকেন চাউ আর এগ রোল সোনার জন্য নিয়ে এসেছি। আমার মেয়েটাও আজকাল অনেক বুদ্ধি হয়েছে, আর ও ভীষণ খুশি। আর সব থেকে বেশি খুশি আমি কেন হয়েছি জানো তো, কারণ ভাইয়ের যখন চাকরির মেলটা এসছে না, তো সবার আগে কিন্তু আমাকেই জানিয়েছে। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। ভাই ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে ভাববে দিদি বলছে কথাটা, দিদি ঠিকই বলেছে। হ্যাঁ, ফার্স্ট কলটাও আমাকেই করেছিল, কারণ আমি ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম। আমি বারবার জিজ্ঞেস করতাম ভাই তোর মেলটা ঢুকেছে। অ্যাকচুয়ালি মেলটা ঢোকার মানে আগে ডেট ছিল, কয়দিন পরে ঢুকেছে। তো আমি জানতাম যে ও ইন্টারভিউ দিয়েছে, চাকরি পাবে, ওর যোগ্যতা আছে, মানে যে ও চাকরিটা পাবে এটা আমি জানতাম। বাট পেয়েছে, বেশ ভালোই হয়েছে। দেখলে পুরো ভিডিওটা, আজকের দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম। আর আসার সময় মাসি একটা বড় সাইজের তাল দিয়ে দিয়েছিল। মনা তালের বড়া এগুলো খেতে খুব পছন্দ করে, তো ওরা বানিয়েছিল একবার, তখন আমাকে ফোন করেছিল, যেতে বলেছিল তালের বড়া আনতে। তো তাই কি যাওয়া হয় বলো, এখান থেকে রানীগঞ্জ থেকে অতটা দূর বেনাচিটি গিয়ে তো আর আনা সম্ভব হয়নি। তো তাল মেশো নিয়ে এসেছিলো সকালবেলায়, সেই তালটাই মাসি দিয়ে দিয়েছিল যে নিয়ে যা, ওটা বানিয়ে দিবি। সেই ভিডিওর অলমোস্ট পোস্ট হয়ে গেছে যে আমি ওই তালটা এনে গুলেছি, গুলে তালের বড়া বানিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। আর এই ভিডিওটা একটু লেটে পোস্ট হলো, অ্যাকচুয়ালি পাজেল হয়ে যায় মাঝে মধ্যে, এতগুলো ভিডিও যখন জমা হয়ে যায় তখন কোনটা ছাড়বো আর কোনটা ছাড়বো না সেটাই সম্ভব হয় না। আর আমার সোনামা দেখো কত এনজয় করে করে খাচ্ছে, কত হ্যাপি ওর জন্য একটুখানি খাবার নিয়ে আসলে, কারণ বাচ্চা মেয়ে তো আসলে মিস করে জিনিসগুলোর। বাপি থাকতে তো কাছ থেকে ফেরার সময় খাবার নিয়ে আসতো সবসময়, যে কিছুই হোক না কেন, একটা চপ বা সিঙ্গারা বা একটা 5 টাকার চকলেট আনলেও আনতো, সেইগুলোই মেয়েটা মিস করে। তাই বলছিলাম যে তোর কি মনে হচ্ছে যে বাপির জায়গাটা মা দাদা পূরণ করতে পারছে কি না, সেটাই লজ্জা পাচ্ছে। ও বলছে কী বলবো সেটাই ভাবছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, চেষ্টা করি সবসময় তোমাদের ভালো লাগানোর বা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো এভাবেই তোমরা সবসময় আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটা।